নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজ ভিডিও শুরু করছি কল্যাণী মোড়ে। কল্যাণী মোড়ের যে ফ্লাইওভারটা হচ্ছিল সেটারই কাজের কতটা কি এগিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর আগের অবশ্য আমার ভিডিও যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন আমি 1 সপ্তাহ আগেই কল্যাণী মোড়ের ভিডিও, ফ্লাইওভারের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো এই উইকে কতটা এগুলো অনেক বন্ধুরা আমাকে মেসেজ করেছিল, তো তাদের কথা রাখতেই আজকে আবার ভিডিওটা করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখান থেকে কিন্তু মোটা পাথর এবং কুচো পাথরের কয়েকটা দুটো করে লেয়ার কিন্তু দেওয়া হয়ে গেছে এবং যথেষ্ট মসৃণ হয়ে গেছে এই জায়গাটা থেকে। আমি এখান দিয়ে কিন্তু বাইক নিয়ে যাচ্ছি উপরের দিকে। অবশ্যই রাস্তাটা কিন্তু চালু হয়নি, কিন্তু আপনারা ভুল করে এটার মধ্যে উঠে যাবেন না, অবশ্য খেয়াল করে নেবেন। শুধু আপনাদের কাজের কতটা কি অগ্রগতি হয়েছে সেটা দেখানোর জন্যই কিন্তু আমি এই ভিডিওটা করেছি। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমি এ পাশের লেনটা দিয়ে যাচ্ছি বাঁ দিক দিয়ে, কারণ ডান দিকের লেনটাতে তখনও কাজ হচ্ছে। সামনে এগুলি একটু এগুলি বুঝতে পারবেন আরও পরিষ্কার হবে, যদিও দেখা যাচ্ছে যে পরপর ডাম্পারগুলো দাঁড়িয়ে রয়েছে এবং সেগুলো থেকে কুচো পাথর এবং মোটা পাথরগুলোকে ঢালা হচ্ছে এবং ছড়ানোর কাজ চলছে। আর বাদিকটা দেখছেন জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে, কারণ এদিকে লেনটার কাজটা কিন্তু আগে হয়ে গেছে। আমি একদম যতদূর যাওয়া যায় একদম শেষ প্রান্ত পর্যন্তই যাব, ব্রিজের একদম যে জয়েন্ট যেটা হচ্ছে সেই জায়গাটায় যাব। একদম মোটামুটি একদম কাছেই এসে গেছি। এই দেখুন ঢালাই সাপ্লাইয়ের যে মেশিন সেটাও এখানটায় দাঁড়িয়ে রয়েছে। এদিকে কিন্তু এই ধারে সামান্য কাজ কিছুটা বাকি আছে দেখছি, মানে ওদিকে জাস্ট জোড়ার সময় হয়তো জায়গাটা জুড়ে দেবে। একদম ওপরটায় চলে এসেছি, যেখানে কল্যাণী ফ্লাইওভারের ওপরটা। এদিকে দেখুন এই যে মেশিন দিয়ে পাথরগুলোকে ছড়ানো হচ্ছে, আর কিছু মিস্ত্রিরা কাজ করছে এখানে, লেভেলিংয়ের কাজগুলো করছে। বাইরে যদি পাথরগুলো ছড়িয়ে যায় সেগুলোকে ওরা বেলচা দিয়ে সমান করে দিচ্ছে। এই যে দেখুন সাদা রঙের দড়ি টাঙানো রয়েছে, সেই দড়ির ওপাশ দিয়েই ঢালা হচ্ছে। আর এটা হচ্ছে সেই মেন ফ্লাইওভারটা, যেটা কল্যাণী মোড় ফ্লাইওভার আর কি, যেটাকে সবাই কল্যাণী মোড় ফ্লাইওভার বলেই জানে এখন, বা সবাই বলছে। আর ওই যে দুদিকে দেখুন আমি ইন্ডিকেট করে দিয়েছি, ওটা হচ্ছে সেই এমসের দিকে যাওয়া ইন্ডিকেট করা বোর্ড, কল্যাণী স্টেশন সবই এখানে লেখা রয়েছে। আর এটা কিন্তু দুটো একদম 4 লেনের একদম ফ্লাইওভার, যদিও যা চওড়া আছে 3টে গাড়ি অনায়াসে যেতে পারবে পাশাপাশি, আমার যেটা মনে হচ্ছে 6 লেনও বলা যেতে পারে। 6 লেন বলাটা ভুল হবে, যেহেতু এনএইচ কর্তৃপক্ষ 4 লেন বলছে, আমি 4 লেনই বলবো। আর এই দেখুন এখানে রোলারগুলো দাঁড়িয়ে রয়েছে, রোলার দিয়ে সমান করার কাজ চলছে। আর সামনে তো ওই যে পাথর ঢালছে দেখতে পাচ্ছেন এবং ছড়িয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, এই জায়গা থেকে আমি আবার ব্যাক করব বাইক নিয়ে। তো শেষ প্রান্ত পর্যন্ত, শেষ প্রান্ত বলতেই যতটা যাওয়া যায় আর কি, ফ্লাইওভারের শেষ মাথা পর্যন্ত যাব, গিয়ে আবার ওই পাশের লেনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, উল্টো দিকটা জাগুলির দিকটা কতটা কি কাজ হয়েছে। এর আগে অবশ্য আমার ভিডিও যদি খেয়াল করে থাকেন দেখবেন আমি জাগুলি মোড়ে ফ্লাইওভারের আপডেটের এর আগে দিয়েছি। তো যথারীতি জাগুলি মোড় ফ্লাইওভার কিন্তু এখন পুরোদমে চালু হয়ে গেছে। সামান্য কিছু কাজ ছিল, সেগুলো কাজ যেমন কৃষ্ণনগরে বা ফুলিয়াতে হবিপুরে যেভাবে কাজ হয়েছে, গাড়ি চলছে, তার পাশে পাশে কখনো কখনো একটা করে ব্লক করে, একটা রো ব্লক করে অন্য রোতে কাজ হয়েছে, সেইভাবেই কাজ হবে। আমি এবার নিচের দিকে নেমে যাচ্ছি, বিরোহীর দিকটা নেমে ওদিকটা থেকে আবার সার্ভিস রোড ধরে কল্যাণী মোড়ের তলায় ফ্লাইওভারের তলাটা দিয়ে যাব। দেখুন এখানেও ডান দিকে লরিটা দাঁড়িয়ে রয়েছে, ওটার মধ্যেও পাথর রয়েছে। আর একটা জেনারেটর ভ্যান, এই যে লাইট লাগানো আছে, রাত্রেও কাজ করা হবে সেই জন্য পরিকল্পনা আছে নিশ্চয়ই, সেই জন্য এনে রেখেছে। এখন অবশ্য সব সময় কাজ হচ্ছে, রাত দিন সব সময়, কারণ যতটা তাড়াতাড়ি শেষ করা যায় সেটাই। তো এর আগের ভিডিওতে আমি যেটা বলছিলাম হয়তো 2 মাস সময় লাগবে, কিন্তু যেরকম গতিতে কাজ হচ্ছে আমার মনে হচ্ছে তো 1 মাসের মধ্যেই এটা সম্পূর্ণ হয়ে যাবে। কল্যাণী মোড় ফ্লাইওভারটা মানে 1 মাসের মধ্যেই হয়তো চলার উপযুক্ত হয়ে যাবে আমার মনে হচ্ছে। যদিও ও পাশটায় গেলে আরও হিসাবটা পরিষ্কার হবে, শুধু তো একটা পাশ হলেই হবে না, এবার জাগুলির দিকের পাশটাতেও দেখতে হবে কল্যাণী মোড়ের ওপাশের ঢালের অংশটা কীরকম, কতটা কী কাজ হয়েছে। আমি এখান থেকে সার্ভিস রোডে উঠে যাচ্ছি, এপাশে সার্ভিস রোডটা দিয়ে গিয়ে দেখব ওদিকের পরিস্থিতিটা কী রয়েছে, তাহলে আপনাদের কাছে আরও সিনারিটা পরিষ্কার হয়ে যাবে বা পরিষ্কার করে বোঝাতে পারবো বলে আশা করছি। আমি কিন্তু একদম সার্ভিস রোডে চলে এসেছি। আর ডান দিকে দেখতে পাচ্ছেন যে গার্ডওয়ালগুলো রয়েছে, এর আগের ভিডিওতেও এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো নতুন করে আর কিছু এখানে আর কিছু কাজ এগিয়েছে বলে আমার মনে হচ্ছে না। তো যথারীতি আমি কল্যাণী মোড়ের ব্রিজের একদম
তলাটা দিয়ে আবার ওপাশটায় চলে যাবো, ওপাশের ফুটটায়। কারণ এদিকে কিন্তু সোজা কিন্তু এখনও সার্ভিস রোডটা কমপ্লিট হয়নি। একদম কল্যাণী এই যে ফ্লাইওভারের নিচে পর্যন্তই রাস্তা কমপ্লিট হয়েছে, তারপরে কিন্তু আর হয়নি। তারপরে আবার ওই ফুটে চলে যেতে হচ্ছে, হয়ে যাবে হয়তো। এই সামনের রাস্তাটাও করার প্রয়োজন আছে, কেননা যারা এপাশে সার্ভিস রোড দিয়ে আসবে তাদের পক্ষে একটু নাহলে অসুবিধাই হবে, কারণ ওখানটায় গিয়ে একটা লেন হয়ে যাচ্ছে এই মুহূর্তে। তো এটা সোজাই চলে যাবে, গিয়ে একদম জাগুলির দিকে গিয়ে মিশবে, এটাই স্বাভাবিক। আর এই দেখুন, এটা কল্যাণী স্টেশনে যে বোর্ড দেখা যাচ্ছে, কল্যাণী ডাইরেক্ট গেলে কল্যাণী স্টেশন, এই এইমস, এখান থেকে কিছুটা গেলে এইমস পড়বে। তো এখানে সার্ভিস রোডের মধ্যে উঠে গেছি, এখানে একটু কেটে দিলাম, কারণ একই এর আগের ভিডিওতেও দেখিয়েছি, বারবার ডিটেলস এখানে কিছু দেখানোর মতো নেই বলে আমার মনে হয়েছে, সেটার জন্য কিছুটা কেটে ছোট করে দিয়েছি। আমি এরপর এদিক থেকে ওপাশটা চলে যাব। ওপাশটা মিনস মানে জাগুলির দিক থেকে ফ্লাইওভার যেখানে স্টার্টিং হচ্ছে কল্যাণী মোড়ে, সেদিকটা চলে যাব, মানে বিএসএফ ক্যাম্পের ঠিক উল্টো দিকটায়। দেখুন, এখান থেকে অবশ্য দেখা যাচ্ছে যে এখানে রোলারের কাজ চলছে, বাঁদিকটা খেয়াল করুন, ঢালের রোলার দিকটাকে সমান করার কাজ চলছে। আর ওদিকে দেখুন ওই যে মাটি ছড়ানোর মেশিনটাও কাজ করছে মোটামুটি রীতিমতো। আমি এখানটায় গিয়ে বাঁদিকটাকে একটু দাঁড়াবো, আজকে যাওয়া যাবে না বোঝাই যাচ্ছে, এর আগের দিন অনেকটা এগিয়ে গিয়েছিলাম বাইক নিয়ে, কারণ এদিকে দেখুন বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে, আর তো বালিগুলো মাটিগুলো একদম ছড়ানো রয়েছে, এই দেখুন এদিকে অংশ একদম যাচ্ছে তাই হয়ে রয়েছে। তো এখান থেকে যাওয়ার মতো আজকের পরিস্থিতি নেই, গেলেও খুব একটু বেশি দূর যেতে পারবো না, এর আগের দিন তো অনেকটাই গিয়েছিলাম। এখান থেকে কিন্তু একদম দেখা যাচ্ছে, মানে মোটামুটি একদম শেষের দিকেই চলে এসছে। এরপর মাটিগুলো পুরো ছড়ানোর কাজ হয়ে গেলে, রোলারের কাজ হয়ে গেলেই কিন্তু এর মধ্যে 2-4 দিনের মধ্যেই কুচো পাথর এবং মোটা পাথর দিয়ে দেওয়া হয়ে যাবে। তো তারপরেই তো পিচ দেওয়ার পালা। তা মনে হচ্ছে যেটা যে খুব একটা বেশি আর সময় লাগবে না, আমার যেটা মনে হচ্ছে, মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেটা আলোচনা করছিলাম। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওতে এটাই আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা ছিল, সেটা তুলে ধরলাম। বন্ধুরা, আমার সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন আমার চ্যানেল, এবং আপনাদের যদি কোনো সাজেশান থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন। আর অন্য কোনো জায়গায় যদি আপনার ভিডিও দেখতে ইচ্ছা করে সেটাও জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।